দর্শক আমরা দেখছি কিন্তু আইনজীবীরা এখানে বিক্ষোভ মিছিল করছেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছেন। আপনি মামলা শুরু হয়েছে। আসামি পক্ষে উকিল ছিল, রাষ্ট্রপক্ষ বিরোধী জামিন নামঞ্জুর এটি যেহেতু রাষ্ট্রদ্রোহী মামলা, এই কারণে হয়তো আদালত তার জামিন নামঞ্জুর করেছে। রাষ্ট্রদ্রোহিতার কারণে ভাই ভূমি বসে না, ভূমি বসে না। এভাবে কি ভাই জায়গাটা বড় দাঁড়া ধরে রাখেন ভাই, আস্তে আস্তে জান না রাষ্ট্রপক্ষ আপত্তি দিয়েছেন, বলেছেন যে এটা রাষ্ট্রদ্রোহী মামলা, এটা যাবজ্জীবন সাজা। এই কারণে শুনানিতে জামিন নামঞ্জুর হয়েছে এবং ওনার মামলা আজকে নিষ্পত্তি হয়ে গেছে এবং এটা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শুনানির মাধ্যমে মামলা নিষ্পত্তি হয়েছে। পরবর্তী কি হতে পারে এটা আইনি প্রক্রিয়া হচ্ছে, ওনারা যদি যারা সংযুক্ত হবে, জামিন নামঞ্জুর হওয়ার পরে আসামি পক্ষ যদি সংযুক্ত হয়, উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। উচ্চ আদালতে হাইকোর্টে যেতে পারেন। আরেকজন বলুন না, আরেকজন ওদের জামিন শুনানি হওয়ার পর উভয় পক্ষের বক্তব্য শুনে আইনজীবী তারা এনগেজ ছিল, শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে আদালত ওনাদের বক্তব্য উপস্থাপন করছেন। শেষ পর্যায়ে রাষ্ট্রপক্ষে মহানগর বিপি অভিযোগ ভূঁইয়া উনি রাষ্ট্রপক্ষের যে সেকশনগুলি আছে ওই সেকশন কোড করে এই মামলায় 126 ক এই মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, সেই কারণে উনি জামিন আমাদের নামঞ্জুর করেছেন। উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। ভাই একটু বলবেন যে আসামি পক্ষের লয়াররা তারা কি আর্গু করেছেন, বিপরীতে ছিল যে ওনারা আসামি পক্ষের আইনজীবীরা যেহেতু আসামির পক্ষে জামিন চেয়েছেন, তাদের নিজস্ব গ্রাউন্ড দিয়ে ওনারা জামিনটা চেয়েছেন। ওনারা আদালতে বলতে চেয়েছেন যে ওই দিনের যে ঘটনা, সেই ঘটনার সাথে ওনারা জড়িত ছিল না, এই কথাটা ওনারা বলেছেন। তবে রাষ্ট্রপক্ষ দালিলিকভাবে এবং আমাদের যে সেকশনগুলো রয়েছেন, যেহেতু এগুলো জামিন অযোগ্যতার অভিযোগ, সেহেতু বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই মামলাটা নামঞ্জুর করেছে। শুধু জামিন অযোগ্য নয়, এগুলি যাবজ্জীবন কারাদণ্ড হয় এইরকম অপরাধ। এই জন্য
আসামি পক্ষের আইনজীবীরা কিন্তু এখন বের হয়ে যাচ্ছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। এখন যারা আসামি পক্ষের আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু এখন আদালত প্রাঙ্গণ ছেড়ে বের হচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করছি। বক্তব্য দিবে কি পড়ছে দর্শক, আপনারা দেখছেন চিন্ময় কৃষ্ণ দাসের শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষ হয়ে যে আইনজীবী দল রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে একটি গাড়িতে করে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে যাচ্ছেন। আমরা যেটি জেনেছি আজকের শুনানিতে কিন্তু যে জামিন শুনানি ছিল সেটি কিন্তু আদালত নামঞ্জুর করেছে এবং আদালত বলেছে এরপর যদি তারা চায় তবে সেটি হাইকোর্টে তারা আপিল করতে পারেন। দর্শক, প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানিতে অংশ নিতে যে 11 জন আইনজীবীর একটি দল, সুপ্রিম কোর্টের 11 আইনজীবীর একটি দল চট্টগ্রাম দায়রা জজ আদালতে এসেছিলেন, তারা কিন্তু দুটি গাড়ি করে বের হয়ে গিয়েছেন। আমরা যেটি জেনেছি আজকে যে জামিন শুনানি ছিল সেই জামিন শুনানিতে আদালত জামিন নামঞ্জুর করেছে এবং পরবর্তীতে যদি তা আসামি পক্ষ চায় তাহলে তারা কিন্তু উচ্চ আদালতে গিয়ে আপিল করতে পারে। সর্বশেষ আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে এখানে আইনজীবীরা কিন্তু বিক্ষোভ করছে, বিক্ষোভ করে তারা মিছিল সহকারে আদালত প্রাঙ্গণে জুড়ে তারা রয়েছে এবং সর্বশেষে যেটি জেনেছি সেটি হচ্ছে যে আইনজীবীর 11 জনের যে একটি আইনজীবীর একটি দল সেটি তারা কিন্তু এই আদালত প্রাঙ্গণ ছেড়ে বের হয়ে গিয়েছে। দর্শক, আপনারা জানেন এই শুনানিকে কেন্দ্র করে কিন্তু আজকে আদালত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিচারপ্রার্থী আদালতে এসেছিলেন তাদের কাগজপত্র দেখে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। আদালতের যে দুটি প্রবেশপথ রয়েছে সেগুলোতে বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি, সেনা সদস্য মোতায়েন ছিল এবং সেই সঙ্গে কিন্তু সাদা পোশাকেও পুলিশরা ছিল। তবে আজকে আমরা যেটি দেখেছি আদালতের পরদে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ছিল। তবে সর্বশেষ আমরা যেটি জেনেছি আজকে যে চিন্ময় কৃষ্ণ দাসের
জামিন শুনানি ছিল, আদালত উভয় পক্ষের কথা শুনে কিন্তু সেটি জামিন নামঞ্জুর করেছেন এবং উচ্চ আদালতে তারা আপিল করতে পারবেন বলেও আমরা জেনেছি। দর্শক, চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ।